ভাই আপনি চলে আসছেন? আপনি আসতে বলছেন, আমি না এসে পারি? ঠিক আছে, ভিতরে আসেন। ভিতরে আসবো? হ্যাঁ আসেন না, ভিতরে না আসলে কি কিছু করা যায়? ঠিক আছে ভাবি। আরে ভাই বসেন না। ভাবি, আমার না খুব ভয় করছে। আরে না ভাই, কিসের ভয়? আপনি এখানে বসেন তো, আমি রেডি হয়ে এখনই আসতেছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসেন। ভাই আপনারা? ভাবি, তাহলে আজকে আমি আসি, অন্য একদিন আসবো। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? অন্য একদিন আসবো, চলে যাই এখন। আরে না না, আপনি বসেন। আরে আপনাকে তো এখনো মেহমানদারি করা হয় নাই। এই যে ওনারা এসেছে, আপনাকে মেহমানদারি করা। না ভাবি, মেহমানদারি লাগবে না, অন্য একদিন আসবো, চলে যাই এখন। আরে বেটা বয় না, কই যাবি তুই? তোরে তো মেহমানদারি করানো হয় নাই। আরে বয় না। আমি কথা বলতেছি। কি ভেবেছেন আপনি যারা প্রবাসী বউ রেখে যায় সকল প্রবাসী বউরা কি খারাপ? আপনাদের মতো কিছু কুলাঙ্গার মানুষের জন্য আজকে প্রবাসী বউরা কলঙ্কিত। সমাজে তাদের একটা বদনাম ছড়িয়ে গেছে, প্রবাসী বউরা পরকিয়া করে। কিন্তু প্রবাসী বউরা কি পরকিয়া করে না? তাদেরকে আমরা বাধ্য করি পরকিয়া করতে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আমি ওনাদেরকে খারাপ নজর দেয়নি ভাই, উনি আমার প্রতিবেশী, উনি আমাকে দাওয়াত দিয়েছে ভাই, তাই আমি এখানে আসছি। এগুলি কি? এগুলি কে লিখেছে? এটা কি? নিজের চরিত্র ভালো করে তারপরে মিথ্যা ঢাকতে আসেন। ভাই আমার একটা মান সম্মান আছে ভাই, এবারের মতো আমাকে একটু ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম কাজ করবো না। যদি নিজের মান সম্মানের ভয় থাকতো তাহলে আপনি এগুলি করতেন? হ্যাঁ, করার আগে চিন্তা করা উচিত ছিল না লেখার একটা সম্মান আছে? এই যে আপনি নষ্টামিগুলো করছেন, আপনি কি জানেন একজন প্রবাসীর জীবন সম্পর্কে কতটা কষ্ট, কতটা ত্যাগ স্বীকার করে এই দেশের মা বোনদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করছি? আর সেই মা বোনদের উপর আমরা কোন নজর দিচ্ছি? এই যে যার দিকে আপনি কোন নজর দিয়েছেন তার হাজবেন্ড সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? জিজ্ঞাসা করেন। এই যে আপনি যার দিকে কোন নজর দিচ্ছেন না, তার হাজবেন্ড তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এটাই হচ্ছে প্রবাসীর জীবন। একটা পরকীয়ার খিতাব দিয়া দিছি। এই আপনাদের মতো কিছু কুলাঙ্গারের জন্য এটা হচ্ছে। ভালো হয়ে যান, নইলে যা গাই না গাইরা ফেলাম। আপনাকে চাইলে এখন আমরা পুলিশে দিতে পারি, কারণ আপনি হাতে নাতে ধরা পড়েছেন। আমাকে মাফ করে দিন, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাকে একবার আমার সুযোগ দিন। আরে না ভাই, এর মাঠ পড়লে চরিত্র কখনই ভালো হইব না। মানুষকে যদি শুধরানোর জন্য যদি সুযোগ না দেয় সে ভালো হবে কি করে বলেন? হয়তো সে বারবার বলতেছে মাফ করে দিতে, দেখি না এবারের জন্য সে ভালো হয়ে যায় কিনা। ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, যান।